মোটামুটি কাজ হয়ে গেছে। হচ্ছে এন্ট্রি গেটের বাইরের সিন। তো আমরা জেনে নেব, আমাদের রহিমদা এখানে আছে রুম দেখানোর জন্য, যে ভিতরে কি সিস্টেমে বাথরুম, কিচেন, হল এবং উপরতলাতে কি রয়েছে ইনি দেখাবে। হ্যাঁ, তো রহিমদা তাহলে দেখা যাক। ঠিক আছে, আসুন আসুন ভিতরে আসুন, দেখাচ্ছি আমি তোমরা আসুন। এটা হচ্ছে পূজা রুম। এটা হচ্ছে পূজা রুম, এখানে পূজা করা যাবে, তাই জন্য এখানে পূজা রুম, এটা পূজা রুম বানানো হয়েছে। কিচেন রুম, এটা হচ্ছে কিচেন রুম। এখন এটা রুম, এটা রুম, এটা রুম, একটা রুম। আমার এর ভিতরে একটা টয়লেট রয়েছে। টয়লেট, হ্যাঁ, অ্যাটাচ বাথরুম, তাকে বলে অ্যাটাচ বাথরুম। রুম আছে এখানে একটা। উপরে রুম কটা আছে? উপরে রুম আছে আপনার তিনটে রুম আছে। তিনটে রুম। হ্যাঁ, উপরে তিনটে রুম আছে। এটা হচ্ছে তো এগুলো এখানে টাইলসই লাগানো থাকবে না আর কিছু লাগবে নিচে? এখানে আরো বসবে, প্লাই সিস্টেম এখানে বসবে, একদম প্লাই সিস্টেম বসবে এখানে। এটার সঙ্গে বাথরুম তাহলে এটা নাকি? অ্যাটাচ বাথরুম হচ্ছে, অ্যাটাচ বাথরুম যেটা, এটা হলো অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম টাইলগুলো আমরাই লাগিয়েছি, টাইলগুলো আমরাই লাগিয়েছি। গর্বের বিষয় যে এগুলো টাইলস আমরা লাগিয়েছি। হ্যাঁ, এখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে খুব ভালো লাগছে, দারুণ লাগছে। কিন্তু টাইলসের এগুলো ফিগার কিন্তু একের পর এক দ্বিতীয়তে মিলেনি, মানে ডিজাইনটাই সেই রকম। দেখুন টাইলগুলো এইগুলো আমরা দুজন মিলে লাগিয়েছি। দেখুন আইগাস দুজন মিলে লাগিয়েছি টাইলগুলো, দেখতে পাবেন, সেটা আমরাই ভিডিওটা করেছি, আমরাই লাগিয়েছি। বাথরুম একটাই, এখানে গোসল করার ব্যবস্থা রয়েছে, ওখানে ঝর্ণা লাগবে, মানে জলের ব্যবস্থা, নিচে এই যে পানি যাওয়ার ব্যবস্থা। এই এই ওয়ালটার সাইডে আবার এখানে মানে টয়লেট এখানে ইংলিশ টয়লেট, ইংলিশ টয়লেটে বসবে, তাই জন্য মানে এখানের ভিতরেই সম্পূর্ণ ব্যবস্থা থাকবে আর কি। আর একটা এখানে বেডরুম আছে, এর সঙ্গে আমার একটা টয়লেট আছে। কিন্তু আপনাদেরকে একটা জানানো যায়নি যে রুমের ভিতরে টাইলস লাগানো, আর বাইরের সাইডে যেগুলো হল বা সিঁড়ি, এগুলো তো ইটালিয়ান লাগানো আছে, মানে খুব উন্নত মানের পাথর লাগানো আছে। পাথরের একটু আপনাদেরকে এইগুলো দেখিয়ে দিই ডিজাইনগুলো। এগুলো পাথর মোটামুটি কিনতে গেলে আপনার 200 থেকে 250 টাকা স্কোয়ার ফিট পড়ে যাবে এগুলো পাথর। তাহলে আমাদের ইন্ডিয়াতে এগুলো পাওয়া যায় না, ইটলি থেকে আসে, মানে ইটলি একটা দেশ, ওখান থেকে আসে। এগুলো আমাদের মিস্ত্রি, এগুলো হলো রাজমিস্ত্রি, এগুলো সব আমাদের রাজমিস্ত্রি, ওটা টাইলসের মিস্ত্রি। এনার বাড়িও আমাদের ওই সাইডেই, মালদা থেকেই পড়ে। আসুন আমি টয়লেটটা দেখিয়ে দিই। এটা হয়ে গেল বেডরুম। এটা হচ্ছে টয়লেট। দেখুন টয়লেটের দরজার কালারটা দেখুন, টয়লেট দরজা লুক। আমি দরজা খুলে দিলাম, প্রবেশ হলাম। এটা পাল্লাটা খুব মোটা, প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে। আর চৌকাটটা দেখুন, চৌকাটটা খুব মানে ভালোই হবে। এই বাথরুমের টাইলসগুলো আমরা লাগিয়েছি, আমাদের হাতে লাগানো, অনেক সুন্দর ফিটিং করে লাগিয়েছি। দেখুন কোথায় মোচা নিচে নেই, একদম বরাবর আছে, ফিটিং আছে। এখান থেকে কোনো কিছু দিশা পাওয়া যাবে না, একদম হাত দিলে পরে গাইস একদম নিচে থেকে উপর পর্যন্ত 3টে টাইল, এনেকে এক একটা টাইল 800, মানে 800 বাই 1600 টাইল, 800 বাই 1600 টাইল এটা ফিটিং করা হয়েছে। কিন্তু ফিটিংটা দারুণ হয়েছে। হ্যাঁ, ফিটিং দারুণ হয়েছে, দেখুন কিচ্ছু একটু বলতে পারা যায় না, ফিটিং দারুণ হয়েছে। দেখুন একদম বিলকুল ঠিক ভালো হয়েছে। এখানে গ্যাস ফ্যান লাগানো হবে, বর্তমান লাগাইনি, লাগাবে। তো যাই হোক, এখানে উপরতলাতে 2টা বাথরুম দেখা হলো, আরও বাথরুম হতে পারে, এনাকে জিজ্ঞাসা করবো। আবার একটা নতুন জিনিস দেখাচ্ছি, যে সেটা হচ্ছে রেলিং কাছের রেলিং। বাচ্চা হচ্ছে যে থাকবে, তারা যেন পড়ে না যায় এজিতে। আর এখান থেকে এটাও দেখা যাবে যে ওখানে কিচেন রয়েছে, ওখান থেকে কিচেন, যে আওয়াজ দিলে পরে ওটা মানে বলবে যে উপরে আসো।
বাট ছোট্ট চলে আসবে, ওখান থেকে দেখা যাচ্ছে, মানে উপরতলা থেকে নিচের তলাতে কথা বলা যাবে আর কি। হ্যাঁ, দেখা যাবে। মানে নিচে যাওয়ার দরকার নেই, বা কিচেনে কি রান্না পাকা হচ্ছে এখান থেকে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের রহিমদার কাছ থেকে আমার এখানে একটু দরজার পাল্লাগুলো খুব সুন্দর। রুম ফাইনাল হয়নি, এখনো বাকি আছে, এখন কাজ অনেক বাকি, লাইট উড সব লাইট উড বাকি আছে। ফাইনাল হওয়ার পরে আপনাদেরকে পুরোটা আবার দেখাবো। তো এখানেও কি বাথরুম রয়েছে? হ্যাঁ, এখানে আবার একটা বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম। এটা নাকি এত বড় বাথরুম? হ্যাঁ, এত বড় বাথরুম, এখানে একটা বাথরুম রয়েছে। হ্যাঁ, তো আমাদের গ্রামের দিকে তো এগুলো একটা রুম থাকে, ঘর থাকে আর কি। এখানে বাথরুম, এটাও একটা বাথরুম। এখানেও কিন্তু টাইলস গুলো ভালো লেগেছে, কিন্তু এই বাথরুমে টাইলসটা লেগেছে, সেটা বাথরুমে দেখালাম, সেটা বাথরুমে 800/1600, কিন্তু এই বাথরুমে টাইল হয়েছে 600/1200, 600/1200 টাইলস। কিন্তু গাইস, সামনে যে এটা আছে হ্যাঁ, ওয়ালটা, এই ওয়ালের টাইলসগুলো খুব সুন্দর, এই দেখতে টাইলগুলো খুব ভালো লাগছে। আর দেখতে খুব ভালো। ফিটিং, এই টাইলগুলো ফিটিংও ভালো হয়েছে, কত সুন্দর ফিটিং হয়েছে একদম ফিটিং, মানে এত ফিট হয়েছে, মুচা নিচা নেই। মানে আমরা এগুলো কাজগুলো নতুন নতুন শুরুতে এসে করেছিলাম, একটু ভয় ভয় করে করেছিলাম, ভালো করে, যেন কাজটা আমাদের চলতেই থাকে। হ্যাঁ, না হলে শুরুতে যদি কাজ খারাপ হয় তাহলে তো আমাদেরকে তাড়িয়ে দেবে। তার জন্য আমরা একটু ভালো করে চেষ্টা করেছিলাম যেন কোনো আমাদের কোনো প্রবলেম না আসে। এটা হচ্ছে রুম, আর এখানে কাজ চলছে, ইলেকট্রিশিয়ানের ভাইরা কাজ করছে অবশ্য। এখানে কাজ চলছে, ইলেকট্রিশিয়ান কাজ চলছে, সিলিং এর এইসব ইলেকট্রিশিয়ান লাগে। এটা একটা রুম, এটাতে কিন্তু বাথরুম নেই, কিন্তু এটার সঙ্গে একটা বালকনি অ্যাটাচ হয়ে আছে, বালকনি অ্যাটাচ হয়ে আছে। এই যে বালকনি, এটা এত বড় বালকনি, এরিয়াটা প্রায় 200 ফিটের মতো বেরিয়ে যাবে, 200 ফিট। এই যে বালকনি, মানে এটা একটাই রুম যে এটাতে বালকনি আছে, বাকিটাতে কোনটাতে নেই, বালকনি নেই আর কি। তো এখান থেকে নাজারা দেখা যাবে গোটা বাইরের। অন্য অন্য রুম থেকে কোনো বাইরে দেখা যায়নি, কিন্তু এই রুম থেকে দেখা যাবে। এই যে সামনে গেট, এই যে কাজ চলছে, এটা এটা ছাদ হয়ে আছে, এটা মন্দির হবে, ভবিষ্যতে মন্দির হবে। আর এই যে এখান থেকে পুরোটা এই কোম্পানির ভিতরে যতটি বাংলা রয়েছে সম্পূর্ণটাই এখান থেকে দেখা যাবে। সিস্টেমগুলো খুব ভালোই। তো আমার মনে হয় যে সব থেকে দাম যদি বেশি হয় তো এই বাংলাটারই হবে, যেহেতু আকবরের সামনে, রাস্তার ধারে, এবং A to Z সুবিধাটা এখানেই বেশি পাওয়া যাবে। আসেন, আমি আপনাদেরকে ট্যারিস দেখাই, যে উপরে ট্যারিস কিভাবে, ট্যারিস দেখান আপনাদের। ওখানে কাঁচ লাগানো আছে নাকি? ওটা তো খোলা যাবে না? না না, ওটা একদম একদম লাগানো আছে, প্যাক করা যাবে না, প্যাক, একদম প্যাক। একদম প্যাক আছে, সিল প্যাক, অনেক কাঁচ আছে, ভ্যানিলেশন এ নেওয়ার জন্য, ভ্যানিলেশন বলছি রশ্মি নেওয়ার জন্য লাগানো আছে। তো এখানে ইটালিয়ান পাথর পুরোটাতে লাগানো নাকি? এখানে ইটালিয়ান, পুরোটা ইটালিয়ান লাগানো আছে। সব ইটালিয়ান কাজগুলো আমরা পুরোটা ইটালিয়ান, রিভার্স দেখো, পুরোটা ইটালিয়ানস আছে, পুরোটা ইটালিয়ানস। আর এখন আমরা এখান থেকে এটা বাইরে, এখান থেকে বাইরে বলে তো ট্যারিস, পুরোটা এরিয়া, এখান থেকে পুরোটা এরিয়া, মানে বিল্ডিং এর এরিয়া যতটা আছে টাইলস বসানো আছে। এখানে এখানে ওয়াশ মেশিন, এখানে ওয়াশ মেশিন বসবে কাপড় টাপড় ধোয়ার জন্য, এখানে ওয়াশ মেশিন বসবে কাপড় টাপড় ধোয়ার জন্য। তো গাইস, ভিউয়ার্স, এখন আমরা ট্যারিসে চলে এসেছি, বাট আমরা এই টাইল লাগিয়েছি, বাট গত 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, বাট আজকেও বৃষ্টি হলো, কিন্তু আমরা এই যে টাইলসটা লাগিয়েছি, এখানে যেটা টাইলস লাগিয়েছি সেখানে আমরা স্লুপ ওখানে রয়েছে, আর এদিকে আসে, ওখানে একটা স্লুপ রয়েছে, ম্যান্ড্রাপ ওখানে দেওয়া আছে, এখানে একটা দেওয়া রয়েছে, কিন্তু এখনো ছাদে জল জমে নেই, বাট জল জমে নেই, বাট এই কারণে এই স্লুপটা পারফেক্টলি দেওয়া আছে, সেই জন্য। কিন্তু টাইলগুলো আমরাই লাগিয়েছি, মানে ওই সাইড থেকে জল পুরোটা এই সাইডে এসে প্রবেশ যাবে। হ্যাঁ, আর এখান থেকে সিধা ওই ওখানে একটা দেওয়া আছে, নাইট ড্রাফ, ওখানে চলে যাবে। আর এই সাইড থেকে আবার পুরোটা জল একবারে ওখানে চলে যাবে। তো অবশ্য ছাদটা যে ঘেরা আছে, তো কাঁচ দিয়ে ঘেরা,
মানে গ্লাস দিয়ে ঘেরা আছে, হ্যাঁ, তাকে বাচ্চা কাচ্চা নিচে না পড়ে যায়। এবং এখানে একটা ব্যবস্থা রয়েছে যে এখানে কোনো টপ দিয়ে গাছ লাগানো যাবে, এরকম আগে থেকে ব্যবস্থা রয়েছে। যে কিনবে সে তো লাগাবে কিছু না কিছু। এখানে 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 দাঁড়িয়েও থাকা যাবে, এতে দাঁড়িয়েও থাকা যাবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে কিন্তু রহিমদা এখানে তো বিপদ একটা, কেন? এই যে সামনে এত ভোল্টেজের কারেন্ট, কোনো অসুবিধা তো হবে না? না, এইটাতে কোনো অসুবিধা হবে না, সেটা মানে ইয়ে হয়েছে, সেটা জানা গিয়েছে, এটা কোনো